সিলেটের মধ্যে আপনারা যদি অর্থাৎ গরু কিনতে চান তাহলে আসতে পারেন সিলেটের লাক্কাতুরা গরুর হাটে। এখানে হাজার হাজার দেশি গরু অর্থাৎ সিলেটের কোম্পানিগঞ্জ, বুলাগঞ্জ, বাইশটিলা, সাহেবের বাজার থেকে এখানে এসেছে। আপনাদের সব বাজার দেখানোর চেষ্টা করি, আমরা যেন আসলে দেখাতে পারি। এই বাজারটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম, এখানে ক্রেতার সমাগম অনেক বেশি। আপনারা ওদেরকে অনেক বাজার দেখিয়েছি, বাজারগুলোতে আসলে ক্রেতা সমাগম ছিল না বললেই চলে, কিন্তু এই বাজারে ব্যতিক্রম সবচেয়ে বেশি, যেহেতু এখানে গরুর চাহিদা সবচেয়ে বেশি, তো এখানে ক্রেতা সমাগম অনেক বেশি। ঠিক তেমনি ভাবে বড় গরুর চাহিদা আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে গরু নিয়ে এসেছেন তাদের সাথে, এবং সেই সাথে যারা আসলে আসছেন ক্রেতা সমাগম, সবাইকে আসলে অনুরোধ করবো পুরো লাইভটি দেখার জন্য, যাতে করে এই বাজারে আপনি বলে যেহেতু রাস্তার পাশে অবস্থিত, সহজে আপনারা গরু ক্যারিং করতে পারবেন, যাতায়াত দিতে পারবেন। পুরো বাজার আসলে সিটি কর্পোরেশনের অনুমোদন প্রাপ্ত এই বাজারে ক্রেতা সমাগম সবচেয়ে বেশি। আমরা যত বাজার দেখেছিলাম, আমরা আজ কয়েকদিন ধরে যে লাইভে যে বাজারগুলো দেখিয়েছিলাম, এই বাজারগুলোতে এত বেশি ক্রেতা ছিল না, কিন্তু আজকের বাজারটা সম্পূর্ণ ব্যতিক্রম। যেহেতু এখানে আমি বলেছি আগে গরু যেটা বলা চলে, অর্থাৎ গ্রামীণ পরিবেশে গড়ে একটা দুইটা করে কেউ পালন করেছেন, তাদের আসলে সমাগম ঘটেছে এই বাজারে। যেহেতু এই বাজারটা আমরা জানেন বেশিরভাগ গরু বুলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, বাইশটিলা, সাহেবের বাজার সহ লাক্কাতুরার আশপাশের বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আপনাদের পছন্দ মতো গরু কিনতে পারেন, সামর্থ্যের মতো, বাজেট ফ্রেন্ডলি যেটা বলে। ছোট আকৃতির গরু আছে, মাঝারি আকৃতির গরু আছে, বড় আকৃতির গরু আছে। 65 জি, এর দাম 55 জি, না বেশি না, 1.5 মণ হইব। আচ্ছা, আমরা একটু দেখে কথা বলার চেষ্টা করবো এখানে যারা ক্রেতা আছেন তাদের সাথে। আঙ্কেল একজন গরুটি দেখতেছেন, গরুর দাম দর করবেন। এখানে সরকার নির্ধারিত অর্থাৎ 50 টাকা দরে হাজারে এখানে হাসিল নির্ধারণ করা হয়েছে। ক্রেতারা দাম দর করতেছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা পুরো বাজারটা আপনাদেরকে দেখাই। আমরা ভাই চতুর্দিকে বাজারে দেখাবো আপনাদের, যেহেতু আমি বলেছি এই বাজারটা সবচেয়ে বেশি বাজার, যেখানে হাজার হাজার গরু এসেছে, সেই সাথে ক্রেতাও এসেছে। আমরা অনেক বাজার আপনাদেরকে রেখেছিলাম যেখানে আসলে ক্রেতা শূন্য, কিন্তু এই বাজারটা ক্রেতা সমাগমে ভরপুর, যেটা বলা চলে। আমরা বলছি আমরা এখন অবস্থান করছি সিলেটের লাক্কাতুরা স্টেডিয়ামের গেটের সামনে যে বাজারটি, এটা অবস্থান করছি। খুবই একটা প্রাইম লোকেশনে অবস্থিত হওয়া, সেই সাথে বিশেষ করে দেশি যে গরুগুলা সেগুলো আসলে সয়লাভ বলা চলে বাজার। যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন, গরুর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে কোন দেশি গরুগুলো আসলে দেশি আর কোনগুলা বিদেশি। ভালো মানের গরু কিনতে পারেন এখানে, যেহেতু আমরা বলতে চাচ্ছি অর্থাৎ কুরবানি হচ্ছে এক ধরনের ত্যাগ। এই ত্যাগের ক্ষেত্রে আপনাদের সবার ইচ্ছা আসলে কুরবানি দেওয়ার, যাদের সামর্থ্য নাই তারা হয়তো ভবিষ্যতে দিতে পারবেন, কিন্তু যাদের সামর্থ্য আছে তাদের চাহিদা কথা বিবেচনা করে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজে দেশি বিদেশি গরু নিয়ে আসা হয়েছে। বিশেষ করে হচ্ছে কোরবানি একটা ত্যাগের বিষয়। আপনাদের কোরবানির যে সময় সবসময় আসলে মনের খাস নিয়ামত বলা বলে, খাস নিয়ত আসলে সবচেয়ে বেশি দেখা হয়। সেই সাথে আসলে গরুর লোম বা কোনো ধরনের গরুর খুঁত আছে কিনা সেটাও আসলে আল্লাহ গ্রহণযোগ্য করে। অর্থাৎ গরুর আসলে টাকা বা কত টাকাতে কিনলে সেটা যায় না আল্লাহর কাছে, বা সেটা আসলে আল্লাহর কাছে যায়, সেটা নিয়ত। আপনি কতটুকু খাস নিয়তে গরু কুরবানি দেন, সেটা আসলে সবচেয়ে বড় মুখ্য বিষয়। এখানে কয়েকটি গরু বিক্রি হয়েছে ইতিমধ্যে, আমরা দেখতে পাচ্ছি টাকা লেনদেন করা হচ্ছে, হাসিল নেওয়া হচ্ছে। আমরা একটু দেখাই আপনাদেরকে এই চিত্রটা। এই মুহূর্তে কয়েকটি গরু বিক্রি হয়েছে, আমরা একটু দেখাই। আসলে ক্রেতা বিক্রেতারা গরু লেনদেন করতেছেন, গরুগুলো আমরা দেখাই। তো এই বাজারে গরু যেমন চাহিদা আছে, ঠিক তেমনি ক্রেতাও আছে। এখানে অলরেডি 5টা গরু বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে, আমরা একটু দেখতেছি লেনদেন হচ্ছে টাকার। তো এই দৃশ্য ভালো লাগে যখন আসলে একজন বিক্রেতা ওনার শখের গরু বিক্রি করেন এবং সেই মুহূর্তে যখন টাকা হাতে পান, সেটা আসলে অনেকটা আনন্দের বিষয়। আমরা দেখতে পাচ্ছি টাকা নোটে গুনে নিচ্ছেন, এবং এই যে এখানে যদি কোনো ধরনের জাল নোট হয় সেটাও আসলে শনাক্তকরণের জন্য মেশিন আছে, আপনারা মেশিন দিয়ে শনাক্ত করতে পারেন। এখানে 24 ঘন্টা সিসিটিভি ফেসিলিটির ব্যবস্থা আছে, অর্থাৎ সবকিছু মিলে ভালো একটা অবস্থান আছে। আমরা এই গরুগুলো বিক্রি হচ্ছে, এই গরুগুলা একমতে হাসিল দেওয়া হবে, এবং সেই সাথে ক্রেতা ওনার বিক্রেতাকে আসলে ওনার যে চাহিদা মতো যে দাম দিয়েছেন সেটা নির্ধারণ করেছেন, সেটা নেওয়া হবে।
আমরা যেটা এখানে সরকার নির্ধারিত 50 টাকা দরে হাসিলে বিক্রি করা হচ্ছে। হাসিলের দায়িত্বে অসংখ্য বাইরা আছেন, সেই সাথে আপনাদের জন্য অর্থাৎ ভিসা বা আমরা যেমন কার্ড থাকে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড যেটা বলে, সেটার মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে অসংখ্য বাইরা আছেন দায়িত্বে, হাসিলের দায়িত্বে ওনারা। এগুলোতে হাসিল লেখা হচ্ছে। টাকা গুনে নিচ্ছেন সঠিক ভাবে, আসলে টাকার নোটগুলো চেক করে নিচ্ছেন এই মুহূর্তে। আমরা এখন অবস্থান করছি সিলেটের মধ্যে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টিকারী এই হাট, অর্থাৎ লাক্কাতুরা হাটে। এই হাটে যেমন গরু আছে ঠিক তেমনি ভাবে ক্রেতাও আছে। আমরা অসংখ্য হাটে ঘুরিয়ে দেখেছি, কোনো ক্রেতা নেই, ক্রেতা শূন্য হাট বলা চলে। কিন্তু এই হাটটা ব্যতিক্রম, যেহেতু এখানে গ্রামীণ বা লোকাল যেটা গরু বলে সেটা আসলে এই হাটে আছে বিদায় এই হাটটা সম্পূর্ণ ব্যতিক্রম। যেটা আমরা বারবার বলতে চাচ্ছি, এই হাটের বৈশিষ্ট্য হচ্ছে এটা। এর মধ্যে আরেকটি গরু বিক্রি করে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ হাসিলের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। অর্থাৎ এই নিয়ে 6টা গরু বিক্রি হয়ে গেল গোটি 2 মিনিটের ভিতরে। তো এটা গরু দেখতে পাচ্ছেন আসলে কতটা ক্রেজি মনে আছে, আমরা একটু জানার চেষ্টা করবো। ভাই গরু আপনি 90 আমরা কেতা বলার কথা বললাম। আমরা এখন বিক্রেতার কথা শোনা যাওয়ার চেষ্টা করলাম। আমরা একটু আপনার গরু হাট লেনদেন হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে, জাল নোট শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। মালিক মালিক এই গরুগুলা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, হাসিলের জন্য অপেক্ষা আছে। তো আপনারা জানেন, আমরা এই দেখেন সিলেটের লাক্কাতুরা স্টেডিয়ামের গেট। বর্তমান সময়ে ভাইরাল যে বাজার সেটা হচ্ছে সিলেটের লাক্কাতুরা বাজার। দাম সুন্দর হয়েছে, অর্থাৎ যেটা বলছেন আসলে ন্যায্য যে দাম, বিক্রেতারা আসলে ন্যায্য দাম পাইছেন, ওনারা আসলে সন্তুষ্ট এই দামের প্রতি। এই গরুগুলো আসলে এখন অবিকৃত রয়েছে, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। আমরা এখন বাজারের ভিতরে অংশটা একটু দেখাই। তো এই যে গরুগুলা, এই গরু হচ্ছে বড় গরু সাইজের গরু, যারা একটু বাজেট একটু ভালো তারা আসলে গরু বড় গরুগুলা কিনতে পারেন। খুবই সুন্দর একটা গরু। এই গরুর মালিক এই গরুটির দাম কত যাচ্ছেন? 260। জি ওজন 7 মণ হইব। কত পাইলে বেচিলিবা? 240 পাইলে বেচিলিব। বাজারে দাম দরে কম পালানি, কাস্টমার তো আছেন অনেক না? জি জি আমরা বাকি গরুগুলা দেখাই। অর্থাৎ অসংখ্য গরু বলা চলে এখানে এসেছে এই মুহূর্তে। হাড্ডি নাই এই গরু, এইটা গরু দেখলাম উনি বলছেন হাড্ডি নেই, হাড্ডি ছাড়া গরু নাই। হাড্ডি ভিতরে আছে কিন্তু তো মরা নাই তো, না হাড্ডি নাই, হাড্ডি আছে ভিতরে, হাড্ডি তো সব ভিতরে আছে। প্রথম অবস্থায় অর্থাৎ যিনি বিক্রেতা উনি বলছেন এটা এই গরুর মধ্যে হাড্ডি নাই। তো হাড্ডি না শোনার কারণে আমরা একটু কনফিউজ হলাম, তাদেরকে জিজ্ঞেস করলাম। আসলে উনি বললেন হাড্ডি আছে, তবে বাহিরে নয় ভিতরে। এটাই সত্য, এটাই বাস্তব। আমরা পুরো বাজারটাই দেখাই আপনাদেরকে। অসংখ্য বড় বড় গরু উঠেছে এখানে ভিতরে অংশে। আপনাদের পুরো বাজারটা আপনাদেরকে যদি দেখাই আমি। অনেকে অনেক দূর থেকে নিয়ে এসেছেন, বিশেষ করে কেউ কেউ সিলেটের বাহির থেকে, বিভিন্ন জেলা থেকে, নাটোর, যশোর, আর কুষ্টিয়া, কুমিল্লা, শেরপুর, এইসব এলাকা থেকে গরুগুলা এসেছে। যারা একটু বড় গরু নিয়ে এসেছে তারাই মূলত এই
গরুগুলো নিয়ে এসেছেন একটু বড় সাইজের, দাম 4 লাখ 5 লাখ এরকমই গরু নিয়ে এসেছেন। এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন গরুতে একটু বড় সাইজের গরু, উপরে তেরপালের ব্যবস্থা আছে, বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই। এখন রোদ হচ্ছে, অনেকটা গরম, তারপরেও মানুষজন ক্রেতা বিক্রেতারা আসলে অনেকটা ওনাদের পছন্দ মতো গরু কিনতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু এখানে উঠেছে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন। আপনাদের কোন ধরনের গরু দেখার ইচ্ছা বা চাহিদা, কোন গরু আপনারা দেখতে চান, আপনারা একটু একটু জানাবেন। তো আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করব এবং গরুর দাম কিরকম সেটাও জানার চেষ্টা করবো। ওকে, অর্থাৎ গরু আপনার নেই। আমরা একটু পুরো বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। পুরো বাজারে এই মুহূর্তে অসংখ্য গরু উঠেছে, আপনারা জানেন। ক্রেতারা আসলে দাম দর করতেছেন, উনি বলেছেন 1.5 লাখ, 2টা গরু 1.5 লাখ। কষাকষি হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে। এই মুহূর্তে শেষ মুহূর্তে কি হয় আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যাতে এই মুহূর্তে বলা চলে যে জমে উঠেছে পশুর হাট। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেটের ঐতিহ্যবাহী গরু দেখে লাভ কি তো আমরা যে মাংসের ক্ষতিটা করলাম পয়লা সব দেখা গরু চেষ্টা করি না আমার কিছু হয় না, দাম বেশি তো গরুর। কারণটা কি? গরু তো অপর্যাপ্ত আছে, দাম বেশি, দাম ছাড়া না ছাড়তেও পারেন চিন্তায়। আপনারা তো মনোবল খুব বেশি দাম না নেই। জি হ্যাঁ, বসে যে কথাটি উনি বলতে চাচ্ছিলেন অর্থাৎ বেশি কম। অনেকের কাছে মনে হচ্ছে দাম বেশি, আর অনেকে মনে করছেন বাজার দশ নেমেছে, অর্থাৎ বাজারে পর্যাপ্ত গরু আছে বিদায় এখানে দামটা খুব একটা কম, অনেকটা পর্যাপ্ত দাম পাচ্ছেন। আমরা যে কথাটি বলতে চাইছিলাম অর্থাৎ বিক্রেতার কাছে থেকে জানতে পেরেছি, অর্থাৎ ওনারা আসলে সন্তুষ্ট, যে দাম পেয়েছেন ওনারা সন্তুষ্ট, এবং যারা ক্রেতা সমাগম ছিল তারাও আসলে সন্তুষ্ট, সেটা তারাও আসলে সন্তুষ্ট। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে মিক্স অপিনিয়ন, অর্থাৎ মানুষ কেউ বলবে দাম বেশি, কেউ বলবে কম, সেটাই স্বাভাবিক। মার্কেটে এটাই স্বাভাবিক দৃশ্য, সবার মনপুত হবে না। অনেকে যারা আসলে বলতে চাচ্ছি অপেক্ষায় করতেছেন, হয়তো লাস্ট মুহূর্তে কিনবেন বা দাম কমবে, তাদের উদ্দেশ্যে বলি হয়তো আপনারা বাজার ঘুরে দেখেন, নির্ধারণ করেন আসলে কোন সময় কোন মোড়ে চলে যায় বাজার, এটা বলা মুশকিল। তো আগে ভাগে দেখে নিন বাজার যদি পরবর্তীতে ক্রেতা সমাগম বেশি ঘটে, হয়তো পর্যাপ্ত গরু নাও থাকতে পারে। তবে যেহেতু এই মুহূর্ত পর্যন্ত আসলে প্রচুর গরু আছে, বলা চলে যে চাহিদার চেয়ে বেশি গরু আছে এই মুহূর্তে। আমরা আপনাদেরকে জানাই যেহেতু এখানে হাজার হাজার গরু আছে আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি বাজার আমরা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যাতে করে আপনারা বুঝতে পারেন কোন বাজারে কোন ধরনের গরু উঠেছে এবং দামগুলা কিরকম হতে পারে। সবগুলো বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করতেছি আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করতেছি, যাতে করে আপনারা মনোপুত হয়, আপনারা দেখতে পারেন বিভিন্ন বাজারে যে দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গরুটির মধ্যে মালা পরিয়ে নেওয়া হয়েছে, অত্যন্ত সুন্দর যে মালা বলা হয় সেটা মালা পরিয়ে নেওয়া হয়েছে, যাতে করে ক্রেতাদের আকর্ষণ করা চলে। এই মুহূর্তে দাম দর করা হচ্ছে এই গরু 58,000, 58। আরে ভাই গরুর দাম তো প্রচুর দাম রে ভাই, কিনা কিনার মতো না, আগুন লাগে না আপনার গরম, কিতা হবে গরম দিন আরে গরম, দাম কমাই না আপনার কিনা লাগবে, আপনার গরিব তো মরে গেছে আপনার। ও কমাই না কিতা লাগে আপনার, তারা জানো না আপনার, তারা করে বন্যা উড়িয়ে তারা বাড়ির মাঝে এলে টাকা পয়সা নাই, এলে দাম বেশি কইয়া নিতা বুঝছো, গরু বেশি আর তারা বন্যা হয়েছে। দাম তো আমরা তো উচিত দাম চাইলাম, ওই তো হোকা গরু দে হোকা গরু দে হোকা ও গরু আমি তাহলে 60 করে যাচ্ছি লাস্ট।
58,000 এর বইয়া দাম বেশি। এর বাদে ওরা দাম বেশি, ওখানে আমরা বেচতাম কোন আনা যাইতাম কোন আনা 57,000 টাকা দিতে পারবো। এক হাজার ব্যবধান। আচ্ছা 500 দিব না ওকা লাইভের মাঝে মানুষ 500 দিব না লাইভের মাঝে মাইছে দেখালাম তো ভালো না। আপনি 58 দাম ভাই দুনিয়া দাঁড়িয়ে হয় আকাশ পাতালিটা তো হয়নি আপনার কৌকা আপনার কত বড় এটা আর এখন মেঘ তুফান আর আপনার দিনে পানি উঠে কি বললি বেশি তাই বড় এটা করুন বুঝছেন দিও ভাই 58 যাও গা 500 দিব আপনার বুঝছেন কৌকা সময় দিবার লাগে আপনার অত বাজার আপনার বুঝছেন 500 টাকার ব্যবধান। উনি 57,500 বলছেন আর বিক্রেতা 58,000, তো 500 টাকার ব্যবধান। একটা মিটমাট করে দিন। না না, ওনারা মালিক, আমি হলাম ক্রেতা, ওনারা মালিক, ওনারা যদি মিটমাট করে খুশি। না আমি না 500 না, আমি দিছি তো আমার 2,000 টাকা লসে করে দিচ্ছে 2,000 টাকা loss। জি জি আমার 2,000 টাকা ও loss। 57,800 বড় মানুষ আপনারা তো 57,500 চাই। টাকা আমি দিতেছি আপনার বুঝছেন না না রাখেন আপনার প্রচুর দাম আপনারা মিডিয়া হলো কৌকা আপনার ও সিলেটের মাঝে গরু বাজারও আছে আপনার গরুর দাম কমেবার লাগে কমাইলে আপনার মাইকে কিনতে পারবো একটা জায়গা দুইটা দিতে পারবো এই প্রচুর দাম হনি আপনি একটা লইতে পারেন না দুইটা তো কিনা অনেক দূরে বুঝছেন আপনারা খেয়াল রাখবো আপনার বুঝছেন আপনার লাস্ট মতো কি লইতে না 500 টাকা লাগে? 500 টাকা ভাই। এই গরু আসলে যিনি বিক্রি করবেন তিনি চাচ্ছেন 58,000 এবং যিনি ক্রেতা উনি চাচ্ছেন 57,500। 500 টাকার কারণে এই গরুটি আসলে বিক্রি হচ্ছে না। আমরা 10 মিনিট ধরে লাইভে আছি এই গরুটি বেচার জন্য। মাত্র 500 টাকা অনেক গরু কিনতে না, আপনার যদি গরু পছন্দ হয় 500 টাকা দিয়ে নেন কি লাভ হইব। আমি 2,000 টাকা লসি করে দিতাম গরুটা 2,000 টাকা লসি বিক্রি করলাম। উনি বলছেন বাড়তে বাড়তে 7,000 বাড়ছেন, 7,000 বাড়ছেন আর কিনবেন না 500 টাকার জন্য। আচ্ছা এই কি অবস্থা বাবা? আমার 2,000 টাকা লসি গরুর রূপে 2,000 টাকা loss। আমি 60,000 টাকা দিয়ে কিনছি গরুটা। তো জানি না তারা ক্রেতারা খালি দাম কম করে কম না বাজার বাজার একটু নর্মাল এই হিসাবে কি আমরা লসিয়া বিক্রি করতেছি দাম যত ঈদ তো আর বেশি নেবো 500 টাকা থেকে কিনবো না। অর্থাৎ 500 টাকা যে নিয়ে আসলে 500 টাকার কারণে উনি বিক্রি করতে পারেন না। উনি আমাদেরকে যে কোয়েশ্চেন জানতেছেন উনি 60,000 টাকা দিয়ে গরু কিনেছিলেন, কিন্তু আসলে উনি কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বিধায় 2,000 টাকার লসেও বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু লাস্ট মুহূর্তে 500 টাকার অমিল থাকার কারণে এই গরুটি অবিকৃত অবস্থা থেকে গেল। অর্থাৎ ক্রেতা চাচ্ছিলেন 57,500 এবং বিক্রেতা চাচ্ছেন 58,000, অর্থাৎ 500 টাকার ব্যবধানের কারণে লাস্ট মুহূর্তে এই গরুটি অবিকৃত থেকে গেল। এরকম অসংখ্য সিনারিও আছে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সুজন আহমদ লাইভে যুক্ত আছি প্রাইম সিলেট থেকে। সিলেটের বিভিন্ন প্রান্তে গরুর বাজার দর কেমন এই মুহূর্তে আসলে ক্রেতা যিনি আসলে উনি আবারও সেই গরুর দিকে ঝুঁকে গেছেন আবার 500 টাকার জন্য। ভাই নিয়ত পড়িলাও গরু হইল কি নিয়তর বিষয় সবর বিষয় আমরা আবার দেখি এই গরুটি হয়তো বিক্রি হবে। ক্রেতা লাস্ট মুহূর্তে 58,000 57,500 মসজিদে যেরকম দাম দর চলেছে দাম কেউ আসলে বাড়তেছে না, সব জার্জির অবস্থানে। লাস্ট মধ্যে বিক্রি হয়ে গেল হয়তো 500 টাকা চাচ্ছেন বিক্রেতা। ক্রেতার কাছে এই গরুটি নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অনেকক্ষণ ধরে দরদাম হচ্ছে। বিক্রি করে দেন নাকি? বিক্রি করবেন না? 2,000 টাকা লস 58 হইলে তো বলছি তো 58 হইলে আমি বিক্রি করে দেবো। দিতে যাচ্ছেন না বললাম আপনার গরু যদি পছন্দ হয় নিয়ে নেন 500 টাকা তেমন একটা ব্যাপার না। এই বিষয়টা আসলে গরু যদি পছন্দ হয়ে যায় অর্থাৎ নিয়ত থাকে তাহলে আসলে দাম দরের দিকে খুব একটা মানুষজন নজর রাখেন না। বিষয় তো এটা বলা চলে যে কোরবানি ঈদ হচ্ছে ত্যাগের ঈদ, তো ত্যাগ স্বীকার করার জন্য মানুষ আসলে কোরবানি দিয়ে থাকে, যেখানে দামের বিষয়টা আসলে কনসিডার করা হয়, তবে সেই অর্থে খুব বেশি আসলে কনসিডার করা হয় না। যদি কোনো গরুটা আসলে পছন্দ হয়ে যায়, মানানসই হয়ে যায়, দামে দরে ঠিক হয়ে থাকে, তো গরুর মধ্যে কোনো ধরনের খুঁত থাকে না এবং গরুটা যদি নির্ভেজাল হয়ে থাকে, কোনো ধরনের ইনজেকশন রোগ বা কিছু না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে দামের বিষয়টা একটু কনসিডার করা হয়। তবে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটলো এই ক্রেতা বিক্রেতার কাছে। আমরা বাজারে বাকি দৃশ্যগুলো দেখাই। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার গরুর সমাগম। আমরা দেখাই আপনাদেরকে এখানে যেহেতু গরু প্রচুর গরু, বিশেষ করে মাঝারি সাইজের গরুর সংখ্যাগুলা তুলনামূলকভাবে বেশি। ভালো আছেন?
আমার গরু আছে 16টা। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ দামা আছে 2টা। কত দাম তোলেন? দাম আমি চাইলাম 350, রেট বেশি কি 300। যেটা কোনো কাস্টমার থাকে প্রতিদিনদার 300 নিতে পারবো একদম। ও আছে বিশাল 2টা দেউকা খালা জিম, কত চাইবা? এখানে দাম তো হয় 250, নিতে পারবো 215। জি হয়। আর ও জগৎটা ও আছে পুরা মানে বিক্রির দাম রেট একবারে 200। ও নিতে পারবে একবারে 70, ও নিতে পারবে একবারে 66, ও নিতে পারবে একবারে 70, ওই নিতে পারবে 65, ও 55, ও 80, ও 90, আর হোক 105, আর হোক খালা বিশাল যে খালা বিশাল একবারে 120। আচ্ছা আমাদেরকে একটু বলবেন বর্তমানে বাজারের অবস্থা কি, দাম দর কিরকম? দাম দর মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে, তবে ক্রেতারা গরুর লোহার একটু এটা কম। কম ক্রেতা আছে না, ভালো হইবে ইনশাল্লাহ। ভাড়া উঠবো। ইনশাল্লাহ আমরা গল দিন এবার, বুঝছেন? তো আপনি গরুগুলা কোথা থেকে আনছিলেন? আমার গরু হইল রাতারকুল সুন্দরবনের। কোথা থেকে আনছেন? না না, আমরা রাতারকুল ওই সুন্দরবন। জি, এই সুন্দরবনের গরু। আমরা দেখতে পাচ্ছেন ক্রেজি মোডে আছে গরুগুলা এই মুহূর্তে। অসংখ্য ক্রেতা এসেছেন। একটু দেখাই। একটু বলবেন দাম দর অবস্থা বাজার অবস্থা? তাও হয়েছে ইনশাল্লাহ মনে করো আবার আমরা পুরো বাজারের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব হইল। আমরা একটু শেষ অংশটুকু দেখাই। বাজারে যে ছাগলের হাট যেটা, সেটা আমরা দেখিয়ে বিদায় নিব লাইভ থেকে। তো আপনারা আমাদের সাথেই থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত। আপনাদেরকে অনুরোধ রইল আমাদের সবাই আসুন লাক্কাতুরা বাজারে। বিশেষ করে ক্রেতাদের সমাগম না ঘটলে আসলে বাজার প্রাণবন্ত হয়ে ওঠে না। এই মুহূর্তে এই গরুটি আসলে দাম দর চলছে, আমরা দেখতে পাচ্ছি 5 মিনিট আগে ধরে দেখছি দাম দর চলছে। লাস্ট মুহূর্তে কি হয় জানি না। আগে একটু বলবেন নি গরু গরু কিনা পাইছেন নি? ওনারা গরু দেখতেছেন, দাম দর করবেন, এরকম অবস্থা। বিকছেন এইগুলো দেখাই জানি। আমরা একটু যাই ছাগলের হাটে, ওখানে এখানে ছাগলের হাট আছে। ছাগলের হাটটা দেখি আমরা লাইভ থেকে বিদায় নিব। আমাদের সাথে থাকুন। আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোন ধরনের গরু দেখার চাহিদা বা কতটুকু বাজেটের মধ্যে আপনারা গরু কিনতে চান সেটা আমাদেরকে জানাবেন। তো আমরা সেই অনুযায়ী গরু দেখাতে সক্ষম হবো আপনাদেরকে। এই গরুগুলা বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে। এখানে আসলে যে বলা ছিল উপচে পড়া বীর, যেটা বলা ছিল সেটা বীর। প্রচুর গরু বিক্রি হয় এই বাজারে। দেখতে পাচ্ছেন প্রচুর গরু। অনেকেই আসছেন হাসিল নেওয়ার জন্য, টাকার লেনদেন করে নিচ্ছেন অনেকেই। অনেক মহিলা কাস্টমাররাও এসেছেন এখানে, যেহেতু অনেকের আসলে পুরুষ অভিভাবক নেই, সেই সাথে যার কারণে আসলে মহিলা কিনতে হয়। ওনারা এসেছেন দেখে শুনে, মা মেয়ে 2জন। অনেকের পরিবারের চাহিদার কথা বিবেচনা করে অনেকের পরিবারের সদস্যরা নিয়ে আসেন বাজারে গরু দেখার জন্য, এবং গরু দেখে শুনে ওনারা কিনেন। এবং যে কথা বলতে চাচ্ছিলাম, আসলে কোরবানি ঈদ হচ্ছে একটা শখের বিষয়। এটা উৎসবে পরিণত হয় কোরবানির ঈদকে কেন্দ্র করে। হাতিল নেওয়া হচ্ছে। আপুরা এসেছেন গরু দেখার জন্য, কেনার জন্য। হয়তো গরু কিনে ফেলেছেন এই মুহূর্তে। আমি এখন অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী লাক্কাতুরা বাজারে। এখানে অসংখ্য গরু যেমন উঠেছে, ক্রেতাও এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু বিক্রি হয়েছে, টাকার লেনদেন হচ্ছে এই মুহূর্তে। বিক্রেতা এবং ক্রেতার মধ্যে ক্রেতা বেচারা যেটা বলা চলে দেন দরবার শেষে এখন বিক্রি হয়ে গেল।
50 টাকা হাসি, 50 টাকা হাজির অর্থাৎ সিট যেটা বলা চলে 50 টাকা সিটে বিক্রি হচ্ছে এটা লাক্কাতুরা বাজারে। আমরা এগুলো জি 80,000 জি জি ঠিক আছে জি জি 7,000 জি জি হঠাৎ সাহেব বাজারটাকে নিয়ে এসেছিলেন ওনারা। লোকাল যে গরু বললাম সেটা আসলে এখানে প্রমাণ পাচ্ছেন যেটা বিক্রেতা ছিল। এখানে অসংখ্য মা বোনেরাও এসেছেন, বোনরাও এসেছেন আমরা দেখতে পাচ্ছি গরু কেনার জন্য। যেহেতু অনেকের পুরুষ সদস্য নেই বিধায় তারা আসলে নারীটা আসতে হয়। এখন আমরা দেখাই ছাগলের বাজার। এই মুহূর্তে এখানে ছাগলের বাজার আছে, যারা কম বাজারের মধ্যে কিনতে চান তাদের জন্য ছাগলের ব্যবস্থা আছে। আচ্ছা ছাগলের সর্বনিম্ন কত? ভাই দাম তো চাইলাম 25, বুঝছেন নি? না এগুলো আমার না, এগুলো আর কত না। জয় জয় এখন 1,000 হইলে কম হইলে বেছিলাম। ওই জায়গায় একটা আছে বিচল, ওই জায়গায় আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে প্রচুর ছাগল উঠেছে, ক্রেতা সমাগম অনেক বেশি। লাক্কাতুরা বাজারের মধ্যে সবচাইতে বড় যে ছাগলটা, নাম কি রাখছেন? বিটল। বিটল হ্যাঁ তোতাপুরি মানে এগুলা বেটি ব্যাপারি রাত তো বেঠি বুঝলাম, বেটা তো আর নাই। এগুলো দাম কত দেয়? 50 দাম তো হয়েছে নি এখনো? দাম দর এখনো হইছে না। 50 চাইরা 40 হইলে ছাড়ে দিন। ওজন আপনার নিম্নে হইলো 30 কেজি। অসংখ্য সুন্দর যে গরু ছাগল, সরি ছাগল লাভ 48 কেজি ফুল ওজন। লাইভ ওয়েট 45 কেজি বলছেন। খাবার খাওয়াচ্ছেন আমের পাতা। এখানে আরেকটি অবশেষে আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমরা এতক্ষণ লাইভে সিলেটের ঐতিহ্যবাহী লাক্কাতুরা পশুর হাট থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন ক্রেতা ছিল ঠিক তেমনি ভাবে বিক্রেতার উপচে পড়া ভিড় ছিল সিলেটের লাক্কাতুরা বাজারে। আমরা এখানে প্রচুর দেশি গরু এসেছে, বিশেষ করে কোম্পানিগঞ্জ, বুলাগঞ্জ সহ সাহেবের বাজার এইসব এলাকা থেকে, বিশেষ করে লাক্কাতুরা আশপাশ থেকে অসংখ্য গরু এসেছে। ক্রেতা বিক্রেতার সমাগমে পুরোটাই আসলে জমজমাট হয়ে গেছে। অনেকে ভাবছেন হয়তো গরু বাজার লাস্ট মুহূর্তে জমবেন, সেটাই আসলে পরিণত হয়েছে সত্যিতে। আমরা এখন অবস্থান করছিলাম এতক্ষণ সবচেয়ে বেশি যে হাট ডাক থেকে হাটটাকে সেরকম ছিল এই বাজার। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে লাইভে সঙ্গে থাকেন।